আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফেসবুকের তরফ থেকে আরও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। তো ফেসবুক এখন যদি আপনি ওপেন করতে চান কোনো একটা ব্রাউজারে আপনার ইমেল দিয়ে, তো সেই ক্ষেত্রে অবশ্যই ব্রাউজারে আপনার ইমেলটা লগ ইন থাকতে হবে বা আপনার ফোনে কিন্তু লগ ইন থাকতে হবে। ফোনে যদি লগ ইন না থাকে, আপনি যদি কখনো চেষ্টা করেন আপনার নিজস্ব আদার্স কোনো একটা ডিভাইসে লগ ইন করার জন্য, ওরা কিন্তু আপনাকে কোনোভাবে পারমিশনটা দিবে না। আপনি যদি আমার স্ক্রিন থেকে একটু খেয়াল করেন, দেখতে পারবেন এখান থেকে ওরা স্পষ্টভাবে বলে দিয়েছে যে এখানে একটা ইমেল দিয়ে দিছে, দেখতে পারবেন ইমেলটা দিয়ে দিচ্ছে যে এই ইমেল দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, বা যখন আপনি লগ ইন করতে যাবেন তখন তো ওই ইমেলটাই দিবেন। তখন ওরা এখান থেকে বলবে যে ভেরিফাই উইথ গুগল, অর্থাৎ ওই জিমেলটা আপনার এখান থেকে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি এটা কী করতে পারবেন, লগ ইন করতে পারবেন না। চলুন এই সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে লগ ইন করবেন, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো আমার কাজের সুবিধার জন্য আমি এইখান থেকে একটা নতুন ট্যাব নিয়ে নিলাম। তো ট্যাব নেওয়ার পর আমি এখান থেকে টোটালটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে একটা নতুন একটা ট্যাবে চলে আসলাম। ট্যাবে আসার পর এখানে থেকে দেখেন আমার কিন্তু কোনো প্রকার জিমেল নেই। আমি আপনাদের এখান থেকে আগে দেখাই, এখানে আমার কোনো প্রকার জিমেল কিন্তু সাইন ইন নেই। তো আমি এখান থেকে ফেসবুকে চলে আসলাম। এখান থেকে এই যে ফেসবুকে আসি, লিখলাম facebook.com, এই যে ফেসবুকে চলে আসলাম। এখন এখান থেকে ইমেল চাচ্ছে, এখান থেকে ইমেলটা বসাই দেই। এখান থেকে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে যখন আমি এখানে লগ ইনে ক্লিক করলাম, দেখেন আমার এইখানে কি আসবে, রোবট, আই এম রোবট, এটা করতে বলছে, পরিবর্তন করতে বলছে। আমাকে এখান থেকে ভেরিফাই করতে হবে। এখানে বলছে ফায়ার, আপনার ক্ষেত্রে বাইসাইকেল আসতে পারে, দেন আদারওয়াইজ যে কোনো জিনিস কিন্তু আসতে পারে। এখান থেকে 3টা জিনিস পাইলাম। আচ্ছা, তো দেখেন এই ক্যাপচারটা পূরণ করার পর এটা আমাদের ভেরিফাই হয়ে গেল। আপনার ক্ষেত্রে এটা আসতেও পারে, আপনার ক্ষেত্রে এটা কিন্তু নাও আসতে পারে। আচ্ছা, সাথে সাথে দেখতে পারবেন আমাদের এই জিনিসটা কিন্তু এখান থেকে চাচ্ছে আগের মতো। তো ইমেল ভেরিফিকেশন করার কথা এখান থেকে আর কি বলতেছে। এখন আমরা এখান থেকে আমাদের ইমেল ভেরিফিকেশনটা করব। তো জিমেল নাম্বারটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে নেক্সট দিয়ে দিব। নেক্সট দিয়ে দেওয়ার পর এখান থেকে এই জিমেলের যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা এখান থেকে বসানোর পর যখন নেক্সটে ক্লিক করব, তখন দেখতে পারবেন আমাদের এখান থেকে লোড নেবে। এখন এখান থেকে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশনে আপনার ফোনে এই যে এখান থেকে 58 চাচ্ছে, এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে দিবেন, বা আদার্স যে কোনো জিনিস চাইতে পারে। সেম ক্ষেত্রে মেসেঞ্জার লগ ইন করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে এরকম চাইবে। এটা নতুন একটা আপডেট ভার্সন, যারা আপনার লগ ইন দিতে যাবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস কিন্তু পাবেন। এখন বিষয়টা হচ্ছে অনেক সময় আপনারা এই কোডটা খুঁজে পাবেন না, তখন কি করবেন, এখান থেকে রিসেন্ট ইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে নতুন করে এভাবে কোড চাইতে পারে, ওই কোডটা আপনি এখান থেকে আপনার ওই ডিভাইস থেকে পারমিশনটা দিয়ে দিবেন। এখান থেকে আমরা একবার লগ ইন করার চেষ্টা করলাম, হলো না। তো সেক্ষেত্রে আপনি কন্টিনিউ দিতে পারেন, বা আপনি ট্রাই আনাদার দিতে পারেন। এখন ট্রাই আনাদার দিয়ে আসার পর আবার ডিভাইস আসলাম, কন্টিনিউতে দিলাম। দেখতে পারবেন এখান থেকে আবার একটা অপশন চলে আসছে, এই যে এখান থেকে। আচ্ছা, তো দেখেন এখানে আসার পর আমরা আর একটা ঝামেলা পড়ছে, আমাদের ডিভাইসে কোনো প্রকার আসতেছে না, মানে নোটিফিকেশন আসতেছে না। সেক্ষেত্রে এখন আমরা হোয়াটসঅ্যাপে যেতে পারি। ট্রাই আনাদার ওয়েতে আসবো, এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করব, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। এখন দেখেন যে আপনার ফেসবুকের সাথে যে নাম্বারটা কানেক্টেড করা ছিল হোয়াটসঅ্যাপ, ওই নাম্বারে একটা কোড গেছে, ওই কোডটা আমাদের এখান থেকে বসিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কোডটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যখনই কন্টিনিউতে ক্লিক করব, তখনই দেখতে পারবেন যে আমাদের ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেল। তো আমরা আমাদের জিমেলটা আগে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর ওই পারপাসে আমরা ভেরিফাই অপশন থেকেই চলে আসলাম। দেখতে পারবেন এইখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। এখন আপনি চাইলে আপনার ফেসবুকের যে কোনো কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন। তো যাদের সমস্যা হচ্ছে এরকম, আপনার গুগল ভেরিফাইয়ের অপশনটা চাচ্ছে, আমি আপনাদের যদি একটু দেখাই, আমি আবার মেবি হচ্ছে এই যে এরকম যদি সমস্যা থাকে, জাস্ট আপনার এই জিমেলটা আছে, জিমেলটা আপনি আবার আগে ডিভাইসে লগ ইন দিবেন। লগ ইন দিলে আর আপনার চাইবে না, আর যদিও চায় তখন হচ্ছে গিয়ে আপনি জাস্ট এখান থেকে ভেরিফাই উইথ গুগল চাইবে, তারপর আপনি আপনার ফোনটা ভেরিফিকেশন করবেন, দ্যাটস ইট, আপনার আর কোনো কাজ নেই। তো এভাবে চাইলে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ডিভাইসে লগ ইন দিয়ে নিতে পারেন। অনেকে চিন্তা ভাবনা করতেছিলেন যে আসলে কি হয়ে গেল, আমি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারতেছি না কেন। তো তাদের জন্য সহজ সমাধান দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।